সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা কিন্তু আমাদের চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও হতে পারে, বিকজ নতুন রেস্টুরেন্ট ওপেন হলে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো যে যাও গিয়ে সমস্ত অ্যাম্বিয়েন্স দেখাও, মেনু কার্ড দেখাও, অ্যান্ড কী কী খাবার দাবার আছে অপশনস সেগুলো দেখাও। তো আজকে আমরা চলে এসেছি, হ্যাঁ, তো আজকে আমরা চলে এসেছি মালদার নতুন ওপেন হওয়া রেস্টুরেন্ট দ্য রয়্যাল ডিলাইট মাল্টি কুইজিন রেস্টুরেন্টে। এবং সেখানে এসে শুনতে পেলাম এখানে নাকি হ্যাপি আওয়ার চালু হয়েছে, যা স্টার্ট হবে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। এখানে থাকছে বিভিন্ন ধরনের মেনু, ইন্ডিয়ান, চাইনিজ, সমস্ত ধরনের কম্বোজ আছে, ভেজ নন ভেজ, বিরিয়ানি, সব ধরনের অপশনস আছে। অ্যান্ড নতুন কিছু মেনু আমরা দেখলাম মেনু কার্ডে। তো কি কি অর্ডার করেছি, লেটস হ্যাভ এ লুক। মালদার ফার্স্ট রোমান থিম রেস্টুরেন্ট, ওখান দিয়ে এন্ট্রি নিয়ে সোজা চলে আসলে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে খুবই সুন্দর, মানে ফটোজেনিক এরিয়া। পুরো জায়গাটা কিন্তু ভীষণ ফটোজেনিক, মানে চারিদিকে যেদিকে দাঁড়াবে সেদিকে সেলফি তুলতে পারবে। তার সাথে এদিকে রয়েছে রিসেপশন, তার সাথে মকটেল কাউন্টার, এইদিকে একটা মিরর আছে, মিররটা কিন্তু বেশ বড়। আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়াটা, গোটাটাই কিন্তু একদম রোমান থিমে ডেকোরেশন করা রয়েছে। যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্কাল্পচার রয়েছে, আর চারিদিকে এত সুন্দর রোমানিয়ান ভাইবস আর কালারফুল ব্রাইট লাইটের সঙ্গে দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। আর এখান থেকে মালদা শহরের এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা কিন্তু দুপুরবেলা জাস্ট অসাধারণ লাগে দেখতে। শুধু দুপুর নয়, রাত্রেবেলাও কিন্তু ভীষণ সুন্দর লাগে, কারণ বাইরেটা লাইট জ্বলে যায় তখন একদম। আর রাতেরবেলা কিন্তু এখানে অবভিয়াসলি একটা লাইভ মিউজিক থাকে উইকেন্ডে, অ্যান্ড এখান থেকে মালদা শহরের এই অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো আমার কাছে চলে এসেছে রয়্যাল ডিলাইট মাল্টি কুইজিন রেস্টুরেন্টের মেনু কার্ড। এই হচ্ছে মেনু কার্ড, ফুড মেনু লেখা রয়েছে। সবার প্রথমে রয়েছে ব্রেকফাস্ট অপশন, দেন উই হ্যাভ স্যুপ, মোমোজ, চাইনিজ ভেজ স্টার্টার্স, দেন চাইনিজ চিকেন স্টার্টার্সও রয়েছে, তন্দুরি স্টার্টার ভেজ রয়েছে, চাইনিজ ফিশ স্টার্টার্স রয়েছে, ভেটকি এবং বাসা, দুটো অপশনসই কিন্তু এখানে চাইনিজ ফিশ স্টার্টার্সে রয়েছে, যেটা বেশ ভালো লাগলো আমার দেখে অ্যাটলিস্ট। আর তারপরে রয়েছে চাইনিজ প্রন স্টার্টার্স, পমফ্রেট স্টার্টার্স, তন্দুরি অ্যান্ড তন্দুরি নন ভেজ স্টার্টার্স, মানে ফিশের বেশ কিছু আইটেম রয়েছে। সঙ্গে রয়েছে চাইনিজ নুডলস, চাইনিজ রাইস, চাইনিজ মেন কোর্স ভেজ অ্যান্ড চাইনিজ মেন কোর্স নন ভেজ, মানে হিউজ অপশনস রয়েছে চাইনিজে অ্যাজ ওয়েল অ্যাজ তন্দুর সেগমেন্টে। মানে স্টার্টার সেগমেন্ট কিন্তু বেশ বড়। এখনও অবধি যা আমি প্রাইসিং দেখলাম বেশ অ্যাফোর্ডেবল মনে হলো এই জায়গা অনুযায়ী, বিকজ একদম মালদার হার্ট অফ দ্য টাউন, মানে রথবাড়ির একদমই কাছে, বাজার কলকাতার উপরে 4th ফ্লোরে এই রেস্টুরেন্ট দ্য রয়্যাল ডিলাইট মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। অ্যান্ড প্রত্যেকটা প্রাইসিং আমি বলবো অ্যাফোর্ডেবল। নিচে কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনারা ফুল মেনু কার্ড দেখতে পারেন। তাছাড়াও মেন কোর্সে আছে চাইনিজ নুডলস, চাইনিজ রাইস, চাইনিজ মেন কোর্স ভেজ, নন ভেজ, এদিকে চাইনিজ মেন কোর্স চিকেন আছে, ফিশের অনেকগুলো আইটেম আছে, প্রন আছে, প্রনের অনেকগুলো আইটেম আছে, ব্রেডস থাকে সব জায়গায়, ইন্ডিয়ান রাইস, ইন্ডিয়ান মেন কোর্স, ডাল, পাপড়, এগের মধ্যে অনেকগুলো অপশন আছে। ইন্ডিয়ান মেন কোর্সে চিকেন আছে, ফিশ আছে, মাটন আছে, তার সঙ্গে সবার পছন্দের বিরিয়ানি, স্যালাড, মকটেলস এবং আইসক্রিম। বিরিয়ানির মধ্যে ব্যাম্বু বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, দম বিরিয়ানি, অ্যারাবিক ডেজার্ট, যেটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, দ্যাট ইজ প্রাইস অনলি 599 রুপিস, যেখানে ফুল একটা তন্দুর রোস্ট চিকেন রয়েছে, সঙ্গে রয়েছে এগ, এবং তার সঙ্গে রয়েছে দারুণ কোয়ান্টিটির রাইস, যেটার প্রাইস হচ্ছে 599 রুপিস অনলি। আর হান্ডি বিরিয়ানি চিকেন বা মাটন দুটো অ্যাভেলেবেল, 369 অ্যান্ড 249। হান্ডি বিরিয়ানি দু ধরনেরই অ্যাভেলেবেল রয়েছে, চিকেন অ্যান্ড মাটন, 369 অ্যান্ড 429। তার সঙ্গে ব্যাম্বু বিরিয়ানি রয়েছে, চিকেন মাটন বোথ অ্যাভেলেবেল। তো মেনু অনেক ভাস্ট অ্যান্ড প্রাইসিং বেশ অ্যাফোর্ডেবল লাগলো। মকটেলের প্রাইসিংগুলোও অনেক মানে আমি রিজনেবলি বলবো 129, অ্যান্ড মশালা কোক জাস্ট 59-এ রয়েছে। আর এদিকে তো ফিশের বেশ অপশনস আমরা দেখলামই। ব্রেকফাস্ট মানে সকালবেলা আশা করি টি, কফি, ভেজ স্যান্ডউইচেস এই সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। আর রেস্টুরেন্টের মেন কোর্স, ফুল মেন কোর্স অ্যাভেলেবেল থাকে দুপুর 12টা থেকে রাত্রি 11টা অবধি। পুরো রেস্টুরেন্ট এরিয়াটা জাস্ট অসাধারণ দেখতে, মানে এক কথায় যদি বলি তাহলে ইনস্টাগ্রাম ওয়ার্দি। তার সাথে এই পুরো কর্নারটা একদম ডেকোরেট করা হয়েছে সেলফি বা ফটো তোলার জন্য। পুরো একটা জায়গা, খুব সুন্দর সুন্দর ছবি আসবে ইনস্টাগ্রামের জন্য, চারিদিকে ডেকোরেশন করা আছে। আর ওইদিকে রয়েছে দি রয়্যাল ডিলাইটের একটা সেলফি জোন। তো টেবিলে চলে এসছে সমস্ত মেনু, কি কি আছে একবার বল। এখানে আজকে আছে, যেটা হ্যাপি আওয়ারে লঞ্চ হয়েছে, ভেজ কম্বো, নন ভেজ কম্বো, ইন্ডিয়ান এবং চাইনিজ দুটোই, তার সঙ্গে রয়েছে বিরিয়ানি কম্বো, এবং এখানকার 3টে ফেমাস ডিশ, একটা হচ্ছে কাবাব, আর দুটো রয়েছে, একটা নাসি গোরেং আর একটা হচ্ছে অ্যারাবিক ডেজার্ট। সো ভেজ ইন্ডিয়ান কম্বো থেকে আমি ট্রাই করছি মাটার মাশরুম মশালা, আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট বেবি নান রয়েছে, বাটার বেবি নান। এই হচ্ছে সেই মাটার মাশরুম মশালা, সঙ্গে ছিল পনির টিক্কা, সঙ্গে আছে ভেজ পোলাও। কোয়ান্টিটি অ্যান্ড প্রাইসিং নিয়ে আই হ্যাভ মেড এ সেপারেট ভিডিও, ইউ ক্যান ওয়াচ ইট, লিঙ্ক রইল ডেসক্রিপশনে।
ভেজ কম্বোগুলো তো বেশ সুন্দর। এবার ট্রাই করছি চাইনিজ ননভেজ কম্বো থেকে হট গার্লিক চিকেন। পিসেসগুলো বেশ বড় সাইজের পিসেস রয়েছে অ্যান্ড গ্রেভিটাও বেশ স্পাইসি লাগছে দেখে। নট সো স্পাইসি, একদম নরম তুলতুলে, আর তার সঙ্গে গ্রেভিটা কিন্তু একদম সাটল একটা টেস্ট রয়েছে। ফ্রেশ চিকেন দিয়ে দারুণ। পৌলমি কি ট্রাই করছিস? আমি নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে হট গার্লিক চিকেন, তার সাথে মেথি কাবাব, এদিকে নিচ্ছে ঘি রোস্ট চিকেনের। ঘি রোস্ট চিকেনটা তো এখানকার খুব ফেমাস। আমি আগে ট্রাই করেছি, খুবই ভালো। তবে আজকে আমার যেটা সব থেকে বেস্ট লাগলো দ্যাট ইজ এই মেথি কাবাবটা। মেথি কাবাবটা খুবই সুন্দর, ভীষণ সফট, ভীষণই দারুণ। চাইনিজ ননভেজ কম্বো থেকে আমরা পেয়েছি চিকেন 65, একটু স্পাইসি অ্যান্ড চাইনিজ গ্রেভি যেরকম হয় সেরকমই, অল্প একটু ওপরে কোটিংটা মানে পাতলা, খুব বেশি মোটা না, খুব ভালো লাগছে। রাইসের সঙ্গে ভালো লাগছে, আই গেস বাটার রুটি বা বাটার নানের সঙ্গে আরও বেশি বেটার লাগবে। দারুণ। কি ট্রাই করছিস? আমি ট্রাই করছি চিকেন কাবাব প্ল্যাটার একটা ছিল, যেখানে বেশ কিছু ধরনের চিকেন কাবাব দিয়ে একটা প্ল্যাটার তৈরি ছিল এবং তার সঙ্গে রয়েছে গ্রিন ডিপ। সার্ভ হয়েছিল খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা খাবারের ডেকোরেশন জাস্ট ফাটাফাটি। এই হচ্ছে রেশমি কাবাব, তার সঙ্গে গ্রিন ডিপ। লেটস হ্যাভ এ ট্রাই। ওয়াও, জাস্ট মেল্টিং ইন দ্য মাউথ যেটাকে বলে সেটাই, তার সঙ্গে গ্রিন ডিপটা ফাটাফাটি কম্বিনেশন। এখন ট্রাই করছি কাশ্মীরি রাইস, তাই তো, মানে কাশ্মীরি পোলাও। সো এখন ট্রাই করছি কাশ্মীরি পোলাও, আর সুজয় ট্রাই করলো মেথি চিকেন কাবাবটা। কেমন লাগলো তোর? ভালো লাগলো, দারুণ লাগলো। মেথি চিকেন কাবাবটা কিন্তু সত্যি দারুণ খেতে। মানে আমি বলবো যারা এখানে আসছেন অ্যাটলিস্ট একবার হলো মেথি চিকেন কাবাবটা একবার ট্রাই করবেন। আর প্রত্যেকটা কম্বো থেকে আমরা একটু একটু করে ডিশেস ট্রাই করলাম। কম্বো নিয়ে তো একটা স্পেশাল ভিডিও বানানো আছে, সেটা অবশ্যই গিয়ে সেখানে আপনারা দেখতে পারেন। তবে এখন ট্রাই করবো হচ্ছে কাশ্মীরি পোলাও, তাই তো? এটার সাথে সব থেকে ভালো কি যাবে? ঘি রোস্ট। ঘি রোস্ট বা আপনি চিকেন বাটার মশলাও নিতে পারেন। ওকে, এটা কি আছে? চিকেন বাটার মশলা। হ্যাঁ, এর সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন বাটার মশলা। ব্যাস, এই হচ্ছে চিকেন পিসেস, একদম সফট অ্যান্ড জুসি। লিটারেলি হাতে নিতেই বোঝা যাবে যে কতটা সফট অ্যান্ড জুসি চিকেন বাটার মশলা। একটু এই কাশ্মীরি পোলাও, যার উপরে বেশ ভালো পরিমাণে ড্রাই ফ্রুটস ছিল, অ্যান্ড দুটোর কম্বিনেশন দেখা যাক কেমন হয়। কাশ্মীরি পোলাও যেহেতু একটু সুইটের দিকে, অ্যান্ড তার সঙ্গে বাটার মশলাটাও একদম মাইল্ড একটা টেস্ট রয়েছে, অতিরিক্ত স্পাইসি সেরকম কিছু নয়, হালকা একটু অয়েলি এই পুরো কাশ্মীরি পোলাওটা, তবে খেতে বেশ দুর্দান্ত। এতক্ষণ যা যা খেলি সব থেকে বেশি ভালো কি লাগলো তোর? আমার ভালো লাগলো ফার্স্টে মেথি কাবাবটা, চিকেন মেথি কাবাব, তার সাথে হচ্ছে কাশ্মীরি পোলাও আর ঘি রোস্ট চিকেন আমি আগেও খেয়েছি, খুবই ভালো। আর হট গার্লিক চিকেন যেটা ছিল ওটাও বেশ সুন্দর। মেন কোর্সের বেশ কিছু খাবার দাবার আমরা ট্রাই করলাম, সাথে যেগুলো ট্রাই করলাম সেগুলো হচ্ছে কম্বো। কম্বোগুলোর প্রাইসিং কিন্তু বেশ অ্যাফোর্ডেবল, স্টার্ট হচ্ছে মাত্র 199, অ্যান্ড মোস্ট অফ দ্য কম্বোস যেগুলো আমরা ট্রাই করলাম, যেমন বিরিয়ানি কম্বো রয়েছে, এগুলো কিন্তু 249। আনবিলিভেবল ডিল চলছে হ্যাপি আওয়ার্সে। হ্যাপি আওয়ার স্টার্ট হচ্ছে দুপুর 12টা থেকে একদম বিকেল 4টে অবধি। এই টাইম পিরিয়ডের মধ্যেই কম্বোগুলি অ্যাভেলেবেল থাকছে, আর বাকি আলাকাট মেনু তো ফুল অ্যাভেলেবেল থাকছেই। আর এই সমস্ত ভিডিওসগুলো আমরা একটা ডেডিকেটেড ভিডিওতে সমস্ত কিছু এক্সপ্লেন করেছি, সেগুলোর লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। আর খাবার দাবার যেগুলো আমরা ট্রাই করলাম, তোর সব থেকে বেস্ট কি লেগেছে? আমার লাগলো কাশ্মীরি পোলাওটা। কাশ্মীরি পোলাও আমারও বেশ ভালো লেগেছে। ঘি রোস্ট চিকেনটা আমি এর আগে অনেকবার ট্রাই করেছি। ঘি রোস্ট চিকেনটা কিন্তু এখানকার সত্যি একটা আইকনিক ডিশ আমি বলতে পারি। আর যদি বলি কাবাবের মধ্যে, তাহলে হচ্ছে মেথি চিকেন কাবাব। মেথি চিকেন কাবাবটা একটা মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো আমার। আর এবার আমি একটা জিনিস দেখে খুব বেশ লোভনীয় ব্যাপার হলো আমার মনে, দ্যাট ইজ ডেজার্ট। হ্যাঁ, ডেজার্ট, ওটা বেশ ভালো লেগেছে, এটা আমি কখনো ট্রাই করবো, কারণ এতটা কোয়ান্টিটি একা কি আমার মনে হয় দুজনও খুব একটা ডিফিকাল্টি হবে। 3 জন লাগবেই।
সঙ্গে যে সমস্ত রিফ্রেশিং মকটেলগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো লাগলো। পৌলমি তুই যেটা প্রথমে ট্রাই করলি মনে আছে কি ছিল? আম পান্না ছিল, আম একদম পান্না? পিওর যে কাঁচা আম না, ওই আম কেটে দেওয়া ছিল ভেতরে, মানে আর শুধু আমের যে পাল্প ইউজ করেছে পাল্প ওরকম না, কিন্তু তার নয়, সঙ্গে কাঁচা আম ক্রাশেস গুলোও কিন্তু রয়েছে কাঁচা আম। একদম, আর খুবই সুন্দর খেতে। মানে আমি যেহেতু টক পছন্দ করি, তো একদম টক আর সল্টি ফ্লেভার ছিল, বেশ সুন্দর। তো ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাট রয়্যাল ডিলাইট মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আপনারা যারা এখনো আসেননি তাদের অবশ্যই একবার রেকমেন্ড করবো, ডু চেক আউট দিস বিউটিফুল রেস্টুরেন্ট ইন দ্য হার্ট অফ দ্য সিটি, রথবাড়ির একদম কাছে, বাজার কলকাতার জাস্ট উপরে। রথবাড়ি থেকে যে বাজার কলকাতা, মানে পুরনো বাজার কলকাতার একদম উপরে, চারতলায় লিফটে ওঠে চারতলায়। আর তারপরে আপনারা পাবেন এরকম খুব সুন্দর একটি রোমান থিম রেস্টুরেন্ট, দ্য রয়্যাল ডিলাইট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফটোজ দেখতে গেলে ফলো আস অন আওয়ার ইনস্টাগ্রাম, অ্যান্ড বাকি সমস্ত মেনু দেখতে হলে ফলো করুন রয়্যাল ডিলাইটের ফেসবুক পেজ, যেটা লিঙ্ক রইলো ডেসক্রিপশনে। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার এক্সপিরিয়েন্স জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।